একটা বাটিতে হাফ কাপ সুজি, হাফ কাপের একটু বেশি বেসন নিয়ে নিলাম। এটার মধ্যে নুন, ধনিয়ার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার জল দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার খানিকক্ষণ এটা রেখে দেব। কড়াইতে হালকা সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আমি। তো এখানে আরও কিছু দেওয়া যাবে, যেমন ধনিয়া পাতা, তারপরে ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি থাকলে দেওয়া যেতে পারে। তো হাতের কাছে এইগুলো ছিল, তো এইগুলোই দিয়ে দিয়েছি। এটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা হলুদ গুঁড়ো যাতে কালারটা আসে। তো তারপরে এটার মধ্যে যে ব্যাটারটা তৈরি করা ছিল সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। তো এটাকে একভাবে নেড়ে যেতে হবে, নয়তো এটাকে পুড়ে যেতে পারে। তো এইভাবে নাড়তে হতে একসময় এটা শুকিয়ে আসবে। তো এবার এটা রেডি। একটা থালার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে তো এটার মধ্যে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব, যেমন চপের মতো। তো এইভাবে সব কটাকে করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব, সাদা তেল। এর মধ্যে সবকটা দিয়ে দেব আর এভাবে হালকা হালকা ভাজতে থাকবো। হ্যাঁ, আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে থাকবে। দেখুন সবকটা ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব